সবাই তো, তার পরিবার, তার তার কাছের মানুষগুলো সবাই খুব আশ্চর্য হয়েছে যে তুমি কেন মরতে চাও, তুমি কেন নির্বাসনে যেতে চাও। তো বলে যে আমি নির্বাসনে যাব না, আমি দেখবো আমি কি করি আর কি। তো তিনি রাজা হইলেন। ভেরি মানে খুব ঝাঁকঝমকপূর্ণ অ্যাসেনশন হয়েছে। অ্যাসেনশনের পরে সে যেটা করেছেন, প্রথম কাজটা হচ্ছে তাকে নির্বাসনে যাবার জন্য যেই জায়গাটা, যেই দ্বীপটাকে অ্যাসাইন করা হয়েছিল, সেটা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি। এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লীতে থাকেন, যেই যেই মহল্লায় থাকেন, তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার। এবং তারপর যেটা হয়েছে যে 10 বছর পরে তার একটা ব্রিলিয়ান্ট মানে স্প্যানিশ রিসোর্টে আপনার মানে পেনশন রিটায়ার্ড লাইফ কাটানোর একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সে সেখানে সুখে শান্তিতে পরিবেশ বসবাস করতে লাগলেন, দার্জিলিং সিলিং এর মতো করে আর কি। তো সংস্কারটা কেন দরকার? সংস্কারটা দরকার হচ্ছে যে while you are in opposition you need to look after your island. আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে, যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না? একটা সোনা দ্বীপের গল্প পড়েছেন না সবাই? পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না, যে আমার একটা দ্বীপ, যে আমার, এবং এই দ্বীপটা কিন্তু সে কল্পনা এঁকেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে। 24-এর গণ অভ্যুত্থান যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় ও দরদের রাজনীতির কথা বলছি, আমরা যখন বাংলাদেশ 2-এর কথা বলছি, আমরা কিন্তু সেই ময়না দ্বীপের কথা বলছি আসলে। ওই যে আমার একটা ময়না দ্বীপ, যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই? আমি সেই পদ্মা নদীর পাড়ে আমার ময়না দ্বীপে চলে যাই। আমার যখন মন খারাপ থাকে, আমার আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না, তখন আমি কি করি? ওই নদীর পাড়ে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই